আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা ফুসসিলাতের ৪১ নম্বর আয়াতে। সরল অর্থ হলো, নিশ্চয়ই যারা উপদেশ অর্থাৎ এই কোরআন আসার পরেও তা অস্বীকার করে তাদেরকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। আর এটি নিশ্চয়ই এক সম্মানিত গ্রন্থ বা বই। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বোঝার চেষ্টা করছি। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকের আয়াতটি গুরুত্বপূর্ণ। আসলে কোরআনের সব আয়াতই তো গুরুত্বপূর্ণ। কোন আয়াতকে আমি বলবো যে এটা লেস ইম্পর্টেন্ট? আসলে সবই ইম্পর্টেন্ট, যদি আমি একটু মাইনরলি খুব নিগুড়ভাবে চিন্তা করি। দেখুন, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা ডিসবিলিভ করে, অমান্য করে, সোজা কথা ইগনোর করে, বিযিকরি, এই উপদেশ অর্থাৎ এই কোরআনকে, লাম্মা জাআহুম, আসার পরেও, লাম্মা হোয়েনেভার, যখন তা আসার পরেও এই কোরআন এসে গেছে আমাদের হাতে, এখন এটাকে আমরা অমান্য করতেছি, ডিসবিলিভ করতেছি, এটাকে আমরা ইগনোর করতেছি, আমরা পড়তেছি না, গুরুত্ব দিচ্ছি না, এই কথাটা আল্লাহ বলছেন। এই সংখ্যা কিরকম ভাই? একটু চিন্তা করেন তো। কোরআন পড়ে না, পড়লেও কোরআন বুঝে না, এটা ভাই 99% করে না। সোজা কথা 1% করতেও পারে, 99%। চিন্তা করেন, ভয়াবহ অবস্থা কিন্তু। তা কাফারু দেখেন, দুটো ভার পেলাম এখানে, একটি দুটি। কাফারা থেকে আসছে। কাফারা সে অস্বীকার করেছে বা অমান্য করেছে, ডিসবিলিভ করেছে বা ডিসওবে করেছে বা রিজেক্ট করেছে। অনেক সিনোনিম শব্দ বলতে পারেন এই কাফারা। কাফারা, কাফারু প্লুরাল হয়ে গেল। এই যে কাফারা সে করেছে, কাফারু মানে যারা তারা করেছে। আমি করেছি কাফারতু, তুমি কাফারতা, আমরা কাফার না, আর তোমরা কাফারতু। ক্লিয়ার? বিজিকর, কোরআন, কোরআনের অনেক নাম, অনেক বিভিন্ন রূপে আল্লাহ আমাদের কাছে উপস্থাপন করেছেন। কখনো কোরআনকে জিকর বলেছেন, কখনো ফুরকান বলেছেন, প্রিয় মুহতারাম, কিতাব বলেছেন, কোরআন বলেছেন। এইভাবে কোরআনকে বিভিন্ন নামে আল্লাহ আমাদের সাথে উপস্থাপন করেছেন। যা এসেছে, যা এসেছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এটা বোঝার চেষ্টা করি ভাই। ওয়া ইন্নাহু, অথচ নিশ্চয়ই এটা, অথচ বা আর বলেন, ইন্না মানে নিশ্চয়ই, হু মানে এটা, লা আবার বলছেন অবশ্যই, কিতাবুন একটা গ্রন্থ, is surely a book, আজিজ এটা হলো সম্মানিত, মাইটি, ইনভিনসিবল যাকে বলা হয়। প্রিয় মুহতারাম, এই কোরআনের একটা দেখেন কথাটা কি আছে, একটা সম্মানিত গ্রন্থ এসে গেছে আমাদের কাছে, আর একে আমরা ইগনোর করব? এই কোরআনকে আমরা রিজেক্ট করব? চিন্তা করেন কিন্তু। মনে করেন যে আপনার এলাকায় একজন সম্মানিত ব্যক্তি এসেছেন, আপনি তাকে ইগনোর করবেন? সম্মানিত ব্যক্তি, আল্লাহু আকবার। আপনি এলাকায় প্রধানমন্ত্রী আসছেন, আপনার বাসায় ধরেন প্রধানমন্ত্রী আসছে, আপনি কি করবেন? চিন্তা করেন একটু। অত সম্মানিত গ্রন্থ এসে গেছে আপনার বাসায়। অতএব আসেন ভাই, বোঝার চেষ্টা করি। আল্লাহ কত ভাবে বোঝানোর চেষ্টা করতেছেন আমাদেরকে। সম্মানিত গ্রন্থকে
যথাযথ সম্মান দিতে হবে, তার কদর করতে হবে, তাকে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, তার আদেশ নিষেধ পালন করতে হবে। তাহলেই কিন্তু ইনশাল্লাহ আমরা সেই কঠিন আযাব থেকে বাঁচতে পারবো ভাই। জি। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, বাতিল এতে অনুপ্রবেশ করতে পারে না, না সামনে থেকে না পিছন থেকে। এটি প্রজ্ঞাময় স্বপ্রশংসিতের পক্ষ থেকে নাজিলকৃত। শব্দে শব্দে দেখুন, লা, লা মানে না, ইয়াতি আসতে পারে বা অনুপ্রবেশ করতে পারে, কামস। হি মানে এতে, এইটি কিসে ভাই? এই কোরআনে। কোরআনের ভিতরে আসতে পারে না বাতিলু, কোন বাতিল, ফলসহুড, মিন বাইনি ইয়াদাইহি, মিন হতে থেকে, সামনে, বাইনি ইয়াদি মানে সামনে, বিফোর ইট, ওয়ালা মিন খলফি এবং পিছন থেকে। অর্থাৎ কোরআনের ভিতরে সামনে পিছনে যা বলেন না কেন, বিহাইন্ড ইট, কোনো বাতিল, কোনো বেহুদা কথা, কোনো কিছু ঢুকতে পারে না। এখানে যা কিছু আছে সবই হলো গিয়ে মানব জাতির এক দিক নির্দেশনা। এখানে সবকিছু, এখানে কোনো ফলস কোনো কিছু নাই ভাই। আল্লাহ সোজা করে বলে দিয়েছেন, না সামনে থেকে না পিছন থেকে কোরআনের। অতএব আপনি আমি নির্দ্বিধায় এটাকে পড়তে পারি, অনুসরণ করতে পারি। আল্লাহর পক্ষ থেকে এটা কিতাব। আল্লাহ এত সুন্দরভাবে বলতেছেন ভাই। ভাই আল্লাহর কি এত কিছু বলার দরকার আছে? তারপরেও বলতেছেন যে তোমরা একটু এই কোরআনের কাছে আসো। কোরআনের ভিতরে যা আছে এর ভিতরে কোনো গরমিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে। এখানে জিবরাইল আলাইহিস সালাম এক সম্মানিত বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন। অতএব এই মাঝে কোনো কিছু সামনে পিছন থেকে এড করা হয়নি। যা আল্লাহর পক্ষ থেকে লওহে মাহফুজে ছিল সরাসরি এখানে চলে আসছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় প্রথম বলছি যে আমাদের এই ক্লাসের দ্বিতীয় পারে গ্রামারটা রাখি না, যেহেতু এখন বেশি তেমন কোনো ভার্ব আসে না, তথা যেই ভার্বগুলো আসে সবই আমাদের বারবার রিপিট করা হয়েছে। এজন্য আমি এই একবারই বলে যাচ্ছি। যেমন ইয়াতি, আতা, আতা ইয়াতি, আতা মানে আসা, ইয়াতি এসেছে। তার তাহলে লা ইয়াতি আসেনি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন, তানজিলুন নাজিলকৃত, রিভেলেশন, মিন হাকিম প্রজ্ঞাময়, হামিদ সপ্রশংসিত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত সুন্দরভাবে বলতেছেন, একটু বোঝার চেষ্টা করেন। কেননা এই কোরআন তো যেহেতু সেই সপ্রশংসিত প্রজ্ঞাময়ের পক্ষ থেকে আসছে, অতএব এর ভিতরে বাতিল কোনো কিছু ঢোকার কোনো উপায় নেই। কারো মন গড়া কথা, কারো স্বার্থের কথা, এইসব কোনো কথাবার্তা এখানে নেই। সব কিছু স্ট্রেইট কাট, সোজা সাপটা কথাবার্তা বলা। আর এই জিনিসটা যেহেতু সেই স্বপ্রশংসিত আল্লাহর পক্ষ থেকে আসে, অতএব এখানে কোনো ডাউট নেই। এটা দেখুন প্রিয় বন্ধুরা, এই শব্দের ভিতরে তানজিল, এই তানজিল শব্দের হলো গিয়ে ক্রিয়া বিশেষ্য। আপনারা জানেন ভার্বাল নাউন। যদি বলা হয় এর রুট কি, তানজিলের রুট ভার্ব কি, নাজ্জালা থেকে আসছে। নাজ্জালা, সে নাজিল করেছে। ইউনাজ্জিলু, সে নাজিল করে বা করবে। আয়ুনাজ্জিলু, সে নাজিল করে। লা ইউনাজ্জিলু, সে নাজিল করে না। আর নাজ্জিল, নাজিল করো। লা তুনাজ্জিল, নাজিল করো না, নিষেধ। আর যিনি নাজিল করেন তিনি হলেন মুনাজ্জিল, মুনাজ্জিল। আর দেখেন ভাই, নাজিল হলো গিয়া তানজিল, তানজিল এটা ক্রিয়ার ২ নম্বর ফর্ম থেকে আসছে, কাফারা থেকে আসছে। আশা করি বুঝছেন। যারা দীর্ঘদিন ক্লাস করতেছেন তারা হয়তো বুঝতে পারতেছেন, এবং যারা জুমে ক্লাস করেন তারাও হয়তো বুঝেন। জি, এরপর যেমন আল্লাহ বলছেন, তোমাকে যা বলা হচ্ছে তোমার পূর্ববর্তী রাসূলদেরকেও তাই বলা হয়েছিল। নিশ্চয়ই তোমার রব একান্তই ক্ষমাশীল ও যন্ত্রণাদায়ক আযাবদাতা। সুবহানাল্লাহ। জি, শব্দে শব্দে দেখুন, মা মানে যা, হোয়াট, ইউকলু, ইউকলু বলা হচ্ছে, ইউকলু
ইয়াকলু হওয়ার কথা, ইউকলু হলো বর্তমান ভবিষ্যৎকাল, পেসিভ ভয়েস। যা বলা হচ্ছে বা লাকা তোমাকে, ইল্লা ব্যতীত, এক্সেপ্ট, মা মানে যা কিছু, কদ কিলা বলা হয়েছিল। একটা হলো অতীতকালের পেসিভ ভয়েস, আরটা বর্তমান ভবিষ্যৎকালের পেসিভ ভয়েস। বুঝতে পারছেন? কলা হয়ে আপনারা জানেন যে কলা হয় কিলা, এটা ব্যতিক্রমী একটা পেসিভ ভয়েস। আমাদের অতীতকালে পেসিভ ভয়েস সাধারণত হয় প্রথমটা হয় পেশ, এরপর এটা জের, কিন্তু ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দলে এটা ব্যতিক্রম, সেটা কলা হয়ে যায় কিলা। এটা নরমাল, এটা ঠিক আছে, ইউ কলু বলা হয় বা হবে। তো হে রাসূল, তোমাকে এই কোরআনের মাধ্যমে যে ওহী করা হচ্ছে, যা বলা হচ্ছে, এটা তো শুধু তোমাকে না, কদ কিলা বলা হয়েছিল লির রসুলি, রসুলদেরকে, মিন কবলিকা তোমার পূর্ববর্তী। মিন মানে হতে থেকে, কবলা মানে পূর্বে, কা মানে তোমার, কা মানে তোমার। তো তোমার পূর্ববর্তী রাসূলদেরকে তাই বলা হয়েছে, এটা নতুন না। আল্লাহু আকবার। প্রিয় মহতারাম, ভালোভাবে চিন্তা করেন। অতএব পৃথিবীতে যত নবী রাসূলদের এসেছিলেন, তাদেরকেও এই কোরআনে যা যা ওহী করা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, জাকাতের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, আমলে সলের কথা বলা হয়েছে, যাকে বলা হয় আমল বিল মারুফ নাহিয়ানিল মুনকারের কথা বলা হয়েছে। অতএব যা যা বলা হয়েছিল আগের রসুলদেরকে, ঠিক ঠিক আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তাই বলা হয়েছে এই কোরআনের মাধ্যমে। অতএব নতুন না ভাই। অতএব যদি সেই কঠিন আযাব থেকে আমরা বাঁচতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই কোরআন অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন অনুসরণ তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন বিপদ আল্লাহ বলছেন ইন্না, খুব ভালোভাবে শুনেন এই আয়াতটা, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আল্লাহ একদিকে আদর করতেছেন, আর একদিকে কিন্তু থ্রেট দিচ্ছেন। ইন্না মানে নিশ্চয়ই, রব্বাকা তোমার রব, কা মানে কি তোমার, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। হে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে গোটা আমাদের কি বলতেছেন, উম্মতে মুহাম্মাদি আমরা যারা আছি তার উম্মাহ, নিশ্চয়ই তোমার রব লাজু, লাজু মানে একান্তই, পসেসর, ওয়ালা, মাগফিরা ক্ষমা, ক্ষমাওয়ালা যাকে বলে, ফরগিভনেস প্রসেসর। তোমার রব হলো একান্তই ক্ষমাশীল, ক্ষমা ক্ষমা ক্ষমা, সে ক্ষমা করার জন্য প্রস্তুত তিনি, কিন্তু ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আবার ওয়া মানে আবার বা পক্ষান্তরে, জু মানে ওয়ালা, জু মানে কি, জু জি যা জাতা মনে নেই আপনাদের, ওয়ালা কি ওয়ালা, ইকব, আজাব ওয়ালা, আজাব দাতা, পেনাল্টি বা পানিশমেন্ট ওয়ালা। কেমন পানিশমেন্ট, আলিম যন্ত্রণাদায়ক, পেইনফুল। আবার ওই রবই কিন্তু আবার যন্ত্রণাদায়ক আজাব দাতা। তাহলে দুইটা জিনিস ভাগ, এখানে অর্ধেক করেন, ডানের এই অর্ধেক, বামের অর্ধেক। ক্ষমাশীল, যারা তওবা করবে, আল্লাহকে ভয় করবে, ইত্তাকুল্লাহ, যে যে আয়াতটা আল্লাহ বলছেন সূরা হাশরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকেরই চিন্তা করা উচিত ভবিষ্যতের জন্য সে কি করতেছে, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। তো এই যে যদি আমরা সেই চিন্তা করি, ভবিষ্যতে কি করি, সেই অনুযায়ী কাজ করি, তাহলে কিন্তু আল্লাহ আমাদের জন্য ক্ষমাশীল। আর এইটা যদি চিন্তা না করে আমরা গড্ডালিকার মতো গা ভাসিয়ে দেই, দুনিয়া আসতেছে, খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি, তাহলে কিন্তু আল্লাহ যন্ত্রণাদায়ক আযাব দাতা, আযাব এমন আযাব দিবেন, সেই যন্ত্রণার কিন্তু শেষ নাই ভাই। আল্লাহু আকবার। তা আসুন ভাই, আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর কথাগুলো,
এবং আমৃত্যু যেন আমরা কোরআনের সাথে লেগে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন আমিন। আসেন ভাই আমরা কোরআনের সাথে লেগে থাকি। আপনারা অনেক ভাই বোনেরা আপনারা জানিয়েছেন আমাদেরকে যে কেউ 5 বছর 6 বছর যাবৎ কোরআনের সাথে লেগেই আছেন আমাদের এই ক্লাসের সাথে। অনেক ভাই বোনেরা আছেন। তো যতদিন আমরা পারি লেগে থাকেন ভাই, ইনশাআল্লাহ। কোরআন থেকে লেগে থাকেন, কোরআন থেকে বিচ্যুত হবেন না, তাহলে আমরা ডিরেল হব না। কিন্তু আসলে কোরআন থেকে যদি আমরা বিচ্যুত হয়ে যাই, শয়তান কিন্তু আমাদেরকে সো মেরে নিয়ে যাবে। এতদিন যা অর্জন করেছেন সব কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। তো এই প্রোটেক্ট করি আমাদের ঈমানকে। ঈমানকে খুব সংরক্ষণ করে রাখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যেমন ভ্যালুয়েবল জিনিসপত্র, আপনার বাসার অর্নামেন্ট, আপনার গহনা আপনি খুব প্রোটেক্টেড জায়গায় রাখেন। না হয় একান্তই না পারলে বাসায় ব্যাংকের লকারে রাখেন। কেন? ওটা ভ্যালুয়েবল জিনিস। তো ঠিক একজন মুমিনের ঈমান সবচাইতে ভ্যালুয়েবল, প্রোটেক্টেড। অতএব প্রোটেক্টেড জায়গায় রাখেন, সংরক্ষণ করেন। আর সংরক্ষণের উত্তম মাধ্যম হলো কোরআন। কোরআনের টাচে থাকেন, কোরআনের সার্কেলের ভিতরে থাকেন, কোরআনের সমাজের ভিতরে থাকেন, কোরআনের যারা ভাই বোনেরা আছেন এদের সাথে মিলে থাকেন। চতুর্দিক থেকে দেখবেন আপনার ঈমান প্রোটেক্ট থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।